মধ্যে একটা কুনাই নিয়ে নেজির দিকে যেতে শুরু করে। নারুতো বলে যে আমি যখন হোকাগে হয়ে যাব হিউগা ক্ল্যানের নিয়মকে একেবারে পাল্টে দিব। নেজি তখন ভয় পেয়ে মনে মনে চিন্তা করে আমার এখনই কোনো কাউন্টার অ্যাটাক করতে হবে। আর যখনই নারুতো নিজের কুনাই দিয়ে নেজির উপরে আক্রমণ করে তখন নেজি নিজের রোটেশন জুৎসু দিয়ে সেটাকে ডিফ্লেক্ট করে। এতে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, যে কারণে চারদিকে ধুলা উড়ে যায়। আর এটা দেখার পরে সবাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। এখন ধুলা সরে যাওয়ার পরেই সবাই দেখতে পায় যে মাটির মধ্যে দুইটা গর্ত হয়ে গেছে। তখনই একটা গর্ত থেকে নেজি বেরিয়ে আসে। নেজি তখন অন্য একটা গর্তের দিকে যায় যেখানে নারুতো পড়েছিল। টেনটেন নিজের মনে মনে চিন্তা করে নেজির রোটেশন টেকনিকের এটাই স্পেশালিটি যে এটা ডিফেন্ডের সাথে। আর এই ম্যাচ এখানেই শেষ হলো। কিন্তু তখনই মাটি ফেটে অনেক দ্রুত গতিতে নারুতো বেরিয়ে আসে আর সরাসরি নেজির চিনের মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে। নেজির মুখ থেকে রক্ত বেরিয়ে যায় আর নেজি দূরে গিয়ে পড়ে। আর আমরা দেখতে পাই যে নারুতো সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল সেটা তো শুধুমাত্র একটা শ্যাডো ক্লোন ছিল। আর সেটার নিচে একটা গর্ত ছিল যেটা দিয়ে নারুতো এসে নেজিকে সারপ্রাইজ অ্যাটাক মধ্যে একটা কুনাই নিয়ে নেজির দিকে যেতে শুরু করে। নারুতো বলে যে আমি যখন হোকাগে হয়ে যাব হিউগা ক্ল্যানের নিয়মকে একেবারে পাল্টে দিব। নেজি তখন ভয় পেয়ে মনে মনে চিন্তা করে আমার এখনই কোনো কাউন্টার অ্যাটাক করতে হবে। আর যখনই নারুতো নিজের কুনাই দিয়ে নেজির উপরে আক্রমণ করে তখন নেজি নিজের রোটেশন জুৎসু দিয়ে সেটাকে ডিফ্লেক্ট করে। এতে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, যে কারণে চারদিকে ধুলা উড়ে যায়। আর এটা দেখার পরে সবাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। এখন ধুলা সরে যাওয়ার পরেই সবাই দেখতে পায় যে মাটির মধ্যে দুইটা গর্ত হয়ে গেছে। তখনই একটা গর্ত থেকে নেজি বেরিয়ে আসে। নেজি তখন অন্য একটা গর্তের দিকে যায় যেখানে নারুতো পড়েছিল। টেনটেন নিজের মনে মনে চিন্তা করে নেজির রোটেশন টেকনিকের এটাই স্পেশালিটি যে এটা ডিফেন্ডের সাথে। আর এই ম্যাচ এখানেই শেষ হলো। কিন্তু তখনই মাটি ফেটে অনেক দ্রুত গতিতে নারুতো বেরিয়ে আসে আর সরাসরি নেজির চিনের মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে। নেজির মুখ থেকে রক্ত বেরিয়ে যায় আর নেজি দূরে গিয়ে পড়ে। আর আমরা দেখতে পাই যে নারুতো সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল সেটা তো শুধুমাত্র একটা শ্যাডো ক্লোন ছিল। আর সেটার নিচে একটা গর্ত ছিল যেটা দিয়ে নারুতো এসে নেজিকে সারপ্রাইজ অ্যাটাক করেছে। নেজি বলে যে আমি তো আর নড়তে পারছি না। গ্যানমা তখন একটা স্মাইল করে চিন্তা করে